আর হাইতেছি না রে বন্ধু, আর ভাল লাগে না। এই বেদিশা লই কিছু হয়? হ্যাঁ, এরম বেদিশা করে আর না হইতেছে হড়ালে, আর না হইতেছে ঘুম, না হইতেছে খানা দানা, আর ভাল লাগতেছে না। কি যোগা প্রেম শুরু করছি জীবনে। সমস্যা কি বল? এক প্রেম আর রসাতলে লই যায়। আর বাবারে প্রেম অজ্ঞা করুন, হাজার হাজার হলাইন প্রেম করে, কারো প্রেমে কোনো সমস্যা হয় না। আই কাবিল অজ্ঞা প্রেম করে মাই অজ্ঞা লগে হিগার দিকে বেগুনে তাকে দেখো। আচ্ছা আমার কথা হলো, তুই তো বয়সে বড় হয়েছিস, ম্যাচিওর হয়েছিস, তোর হিসাবটা বুঝ। তুই যদি ওকে একে পছন্দ করিস, ভালোবাসিস, তাহলে জিনিসটা মিলমিশ করে ঠিক করে জিনিসটাকে আগা। আর যদি তোর ভালো না লাগে, তুই চ্যাপ্টারটা ক্লোজ করে দিয়ে নতুন কোনো মানুষের ধরতে কোনো বিষয়টা, তুই নতুন কারোর সাথে চ্যাপ্টারটা শুরু কর, ঢাকায় ভালোভাবে চিল কর, থাক, শেষ। এটা তুই কি করলি বন্ধু? কেন আয়োগা শান্তি মতো প্রেম করতেছে, আর প্রেমে তো কোনো বাধা ছিল না। আর প্রেম তো ডুবাইছে সাইড ক্যারেক্টারে গুণ। একবার বজরা বাজারে জাকির ঢুকে, একবার রতইনা ঢুকে, আবার উনি রতইনার ভাই সোয়াইগাও ঢুকছে, আবার সোয়াইগার কোন বন্ধুরই এই যে বলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। তো আই কিতা বাংলাদেশকে মায়ের অভাব হচ্ছে না, কা তোরা বেগুন রোকিয়া দিছে না কীর্তি ছুটস? হ্যাঁ, তোরা জানোস না রোকিয়া কাবিলার, জানোস না? আর তুই আমার এটা কিয়া করলি? বাদ দিয়ে দিতাম। আই কি করে বাদ দিতে হারি? আচ্ছা বাদ দেওয়া লাগবে না, হারি বাদ দেওয়া লাগবে না, তারা চুপ ইয়ে কর। একটা নতুন আইডিয়া আছে তোর, যতগুলো যে সতীনগুলো আছে, যে বাজার মাজার যেগুলো আছে, রতন নাকি কিছু আইকে করলি নতুনগুলা জাকিরা, সবার সাথে তুই একসাথে সংসার কর, একটা ঘর কর, তোরা সতীনে মিলেমিশে এক রোকে, আর তোরা সবাই মিলে সুন্দর সুখের সংসার জমবে। তুই এরকম নেস্টি কিনলে কসেন? আমি নেক্সটে কি করবো? তোর কথাবার্তা শেয়ার আসার আছে বেগুনের ভিতরে আমি জাকি সোহাগ সবগুলা সাপ পাইতেছি। কেন? হ্যাঁ, আমার মধ্যে ওদের চেহারা মিলে কেমনে করলি কথাটা? 3-4 জনের লোকে সংসার করে তুই কেমনে কস? কারণ কইলাম কি, মাঝে মাঝে না আমার মনে হয় কি, তুই যথেষ্ট রোমান্টিক প্রেমিক, টাইটানিক সিনেমার মতো চোখে পানি, ইমোশনাল হয়ে যাস। মাঝে মাঝে মনে হয় তোর মতো লুচ্চা কেউ নাই পৃথিবীতে। মেয়ে দেখলে যেভাবে লাভ দেস, আগুন আগুন করতে থাকস, তখন আসলে বোঝা যায় তোর চরিত্রটার মধ্যে সমস্যা আছে। এভাবে একটা রিলেশন বা কমিটমেন্ট তোর আছে দেখলে বোঝা যায় না তোর চেহারা। বুঝছ? তুইও আরে বুঝছ? তোরে বুঝাই আর কোনো লাভ নাই। তোর লগে কথা না কয়ে যদি ওয়ালিগা লগে মাসিগা লগে কথা কই, হিগা আমার কথা বুঝবে। হিগারে ক তুই বুঝতি না। আরে বেটা সিনেমাতে দেখা নায়কের লগে ওকে বন্ধু থাকে, কত সুন্দর পরামর্শ দেয়। তোরা এই জীবনে হে বন্ধুকে মনে করছিস? ও সিনেমার নায়ক তুই, তোর পাশের বন্ধু আমি, তোর প্রেম করতে হবে। কিন্তু তোরে দিয়ে হইতো না, তোরে দিয়ে হইতো না। তুই তো নিজের একটা কারেকশন কর। তুই নাই হয়ে গেছিস। তুই যে হলো আরে কস 3-4 লোকে সংসার করতো, হে হলার ভিতরে যে কি চলতেছে আল্লাহ মাহবুব জানে। তোর তো হচ্ছে না, তাহলে সবাইকে নিয়ে ঝগড়া না করে আমি তো মিলেমিশে থাকার জন্য তোকে। তুই মরে যা, তুই মরে যা, তুই বাঁচি থাক। দেখ তুই তো সত্যি যদি মিলেমিশে চলিস, জমবে জিনিস। তুই বাঁচি থাকছিস, এটা জমবে না। তুই আর লগই থাকছিস, তোর লগে থাকলে নষ্ট হয়ে যাবে। তুই আর লগে থাকছিস, তুই আরেক চাকরি বলো না, তুমি তো কথা বলা যায়। কি আছে ডানে আর কি আছে বলো। শোন, তোর একটা কথা বল। বলো, সমস্যা নেই, বলো। কথাটা রাখবি তো? কি কথা না জেনে কেমনে রাখবো? সামর্থ্য থাকলে রাখবো। তুই বল, রাখবি কি নিয়ে? না জেনে আমি কেমনে কথা রাখি আসলে? ওর দ্বারা টাকা থাকলে তোরা আমি দিতাম, বুঝছো? আচ্ছা টাকা পয়সা লাগবে না। আচ্ছা বলো, তুমি তোমার কথা বলো, কি হয়েছে বলো। বলছিলাম কি, তুই তো দাদুর শেভ করাইয়া দেছো, চুল কাইটটা দেছো, তুই যদি মোরও একটু দাড়িটা সাইডটা দিতি আর চুলটা কাইটটা দিতি, তাহলে একটু ভালো হইতো, বুঝছো? তোমাকে আমাকে নাপিত মনে হয় যে আমি বসেছি তোমার বলানোর জন্য? যাও যাও, তুমি যাও, যাও। আর তোরে নাপিত মনে হইবে না, তুই তো মোর ভাই, ছোট ভাই। নাপিত হলে তো সোফার দিয়া বলতাম চুলটা কাইটটা দি। তুমি আমার বড় ভাই দেখে বাইচা গেল, নাহলে আমি তোমার সোফার দিয়ে বলতাম এখান থেকে চাপ। আমি রাগ করিস না, একটু কাইটতে দিস, বুঝছো? ঠিক আছে, রাগ করি না, কাইটটা দিবা না, কিন্তু ফুল প্যাকেজ দেবো, নিচ থেকে শুরু করবো। দেবি তো, তাহলে এক কাজ কর, গোসলের আগে দিয়ে দিস, বুঝছো? ছি ছি ছি, তুমি অনেক নেস্টি আসলে, নোংরা, এক্সপায়ার্ড তুমি একটা, তোমার কোনো মেয়াদ দেয় না। আরে ফির কখন দিবি বল? যাও রাগ করিস না ভাই, দিস কেন, বুঝছো? হাউ ভাই আপনার বসে যাইতে যাও। আমি না পেতে কি তোমার চাচা আসবে, যাও যাও, সরো। গোসল করে নাও, পরিষ্কার নোংরা তুমি একটা, নেস্ট, সরো এদের, সরো। নোংরা পরিষ্কার করার জন্যই তো তোরে বল। লোক ম্যানেজ করো, যাও। আরিফিন, কি অবস্থা ব্রো? ব্যস্ত নাকি তুমি? না, এই তো একটু ফেসবুক কোথাও করতেছি আর কি। ও আচ্ছা আচ্ছা, ভালো। আমি তো বুঝছো খুব এক্সাইটেড। কেন? মানে কালকে একটা শুটিং আছে বুঝছো, মানে বিশাল প্রোডাকশন, মানে অনেক বড় প্রোডিউসারের কাজ তো, তো এটা নিয়ে আর কি একটা মানে এক্সাইটমেন্ট কাজ করতেছে আমার খুব। কি বিশাল প্রোডাকশন? হ্যাঁ, তারপরে
ঝামেলাটা হয়েছে কি বুঝছো, মানে এই গল্পের মধ্যে মানে আমি তো লিড ক্যারেক্টার বুঝছো, এখন তোমার কোনো মিডিয়াতে একটা পজিশন বানায় ফেলাইছে অলরেডি। তো 3টা নায়িকা বুঝছো আমার সাথে। কি বলো 3টে নায়িকা? হ্যাঁ মানে কেমনে হ্যান্ডেল করবো এটা নিয়ে খুব এক্সাইটেড। শালা মাথা নষ্ট। আচ্ছা আমি কি এই যে শুটিংটা একটু দেখতে আসতে পারি? কখনো তো যাওয়া হয় না কোনো শুটিং এ। আসলে হ্যাঁ তুমি আসতে চাও সিরিয়াসলি? অ্যাজ এ গেস্ট একটু যদি দেখো। ভাই তুমি যদি আসো তাহলে তোমার তো আলাদা পুরো তোমার জন্য অ্যারেঞ্জমেন্ট থাকবে বুঝছো, কারণ তুমি লিড কাস্টের ফ্রেন্ড, অন্যরকম একটা প্রায়োরিটি পাবা। তুমি সেটে গেলে তিনটা নায়িকার সাথে চা খাওয়া যাবে? তুমি চা, তুমি কি বলতেছো তুমি? Okay. তুমি যদি সেলফি তুলতে চাও নায়িকাদের সাথে তুলবে? হ্যাঁ অবশ্যই তুলবে। আমি বলে দিব যে আমার ফ্রেন্ড, আর তোমাকে কিন্তু আমি পছন্দ করি। আমি একাই যেতে চাই, বাকিদের আরে খামাখা সবাইকে বলার দরকার নাই তো, আমি তোমাকে নিয়ে যাব মনে করো। আর ধরো যে তোমাকে কিন্তু আমি একটু পছন্দ করি বেশি বুঝছো, মানে সব ফ্ল্যাটের মধ্যে যারা আছে আমিও তোমাকে মনে মনে বেশ পছন্দ করি, বেশ ভালো লাগে কাজ করা। হয়তো প্রথম মিসআন্ডারস্ট্যান্ডিং হয়তো দেখে বাজে কথা বলে ফেলতাম। আরে ধুর, তুমি তো ওগুলা মন থেকে বলো না, এটা আমি জানি। তোমার এমনিতে মনটা অনেক পরিষ্কার, এটা আমি জানি বুঝছো। এখন মানে কালকে যে প্রোডাকশনটা নিয়ে তো আমি এতদিন প্রিপারেশন ছিল, রিহার্সাল সবকিছু নিয়ে খুব ব্যস্ত ছিলাম, সময় আসলে করতে পারিনি। তো ডিরেক্টর আসলে বলছে কি, মানে এই যে ক্যারেক্টারটার জন্য যেহেতু 3টা নায়িকা থাকবে, আমাকে বলছে একটু চাপদারি রাখতে একটা, মানে তাহলে চাপদারিতে তোমাকে আর মানে মোর হিরোইজম আসবে আর কি, ভালো লাগবে না আসলেই লাগবে। থ্যাঙ্কস ম্যান, থ্যাঙ্কস। এখন ঝামেলা হয়েছে আমি সেলুনে যেতাম, তো পরে আবার সময় যেহেতু পাইনি, আবার হাবু ভাই কি বলছে বুঝছো, ওই পুরো যে টাকা পয়সা খরচ করে কেন খামাখা সেলুনে যাবা, তার থেকে বিনা পয়সায় যেহেতু আমাদের আরেফিনি আছে অনেক স্কিল লেভেলের একজন না পেচ্ছে, তুমি তাকে দিয়ে একদম পা থেকে মাথা পর্যন্ত টপ টু বটম তুমি একদম ফুল ক্লিন করে ফেলবা, কোনো সমস্যাই নেই। আর অ্যালাইনমেন্টের যে বিষয়টা, কি আমার সাথে মস্করা করতেছিস? তোর কে বলছে? কি বলছে হাবু? কি বলছে তোরে? হাবু ভাই বললো খামাখার টাকা পয়সা খরচ করতে দরকার নেই, ফ্রিতে সস্তায় তোমার ফ্রিতে সস্তা। পুরো একটা এক্সপায়ার্ড একটা লোক, আর তুই হলি কোচি একটা হারামজাদা। তোরা দুইজন মিলে আমার সাথে ফাইজলামি করতে আসছো যে আমি না পিতে আসছি, তোদের চাষতে বসে আছে তাই না? ঠিক আছে চাষবো, ফুল প্যাকেজে চাষবো। তোদের দুইটা তাল গাছের মাথা বাইন্দা রেখা দুইটা একদম ভালোভাবে নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত ফুল প্যাকেজে চেঁচে দিব, ঠিক আছে? তুমি হাবু তোরে বলছে না? আরে হাবু ভাই, হাবু ভাই, আরে ফির তুমি খেপতেছো কেন? হাবু ভাই কই? হাবু ভাই কই? আমি তোরে আমি এই আরে ভাই, ব্রো তুমি হাবু কই? তুমি শুটিং এ যাবা না কালকে? এই চোখ লাল করার এটা রাখবো তোমার জন্য। এই আরেফিন ব্রো, শুটিং এ নায়িকা থাকবে 3টা। অদিত্র তো কিছু বলি নেই। তুমি অদিত্য কিচ্ছু বলো নাই? না তুমি অদিত্য বলো নাই যে আমি দাড়ি চাচতে পারে, আমি প্রফেশনাল না পেতে আমি অ্যালাইনমেন্ট ঠিক করে দিতে পারি, তুমি এটা বলো নাই? এগুলা কিচ্ছু বলি নাই, বিশ্বাস কর ভাই। তুমি ছাড়া এই বাসায় এই মহল্লায় এই কথা বলার মতো আর কোনো নেস্টি লোক নাই, তুমি একমাত্র নেস্টি মাইন্ডেড লোক। আচ্ছা ঠিক আছে আর বলবো না। বলবো না মানে? তুমি বলো তাহলে। তুমি না হাবু ভাই বড় ভাই না হলে মুখটা না সোফাটা ফাটা দিতাম ধরে। শেমলেস ক্যারেক্টার, তুমি একটা শেমলেস পার্সোনালিটি, তুমি সাবধান হয়ে যাও, তুমি সাবধান হয়ে যাও। আরে ফিন শোন, কি দোকানে তো ওই যে এগুলো খাইছি আর ওই যে ডিরিং খাইছি, তো টাহাটা দিয়ে ডিরিং যেহেতু খাইছো তাহলে একটা কাজ করো, টাকা বের করার উপার্জন করার ওয়ে বলতাছি। সেলুনে যাবা, মানুষের দাড়ি চাইছা দিবা, চুল কেটে দিবা, যে টাকাটা তুমি পাবা সেটাই না এইটা তোমার খাবারের বিল তুমি নিজে শোধ করবা, প্রাউড ফিল হবে, বুঝছো? তখন বুঝবা চুল চাচতে খুব মজা লাগে, খুব ফিল হয়, আরাম। চাচ্ছো নিজের চাচো। রাফিদ কি আমি না তুই? তুই চাচবি, তুই টাকা কামাবি, আমি দেবো কে? এ ভাই এই আপনি আরেফিনের নামে লেখা রাখবেন সব, বুঝছেন? খাতার মধ্যে লেখা রাখেন, দাদা খাইছি এই আপনি লেখবেন, আরেফিন পয়সা দেবে, দাদা খাবো সব দেবে। আমি যেন কখনো তোমাকে এগুলো কথা কাউকে বলতে না দেখি যে আমি নাপিত, তুমি এটা কাউকেই বলবা না কখনো। লাস্ট বার বললাম, লাস্ট ওয়ার্নিং তোমাকে। ও আর নিন্দে বেড়া, তুই যে আমার মোর যে দাদর দাড়ি শেপ কইরা দেছ এই যে মুই দেহি নাই, তুই মোরটাও কাটবি, অদিতেরটাও কাটবি। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।